সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব অগ্নিবীর। অগ্নিবীর পদে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইতিপূর্বে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলেরা কিন্তু সরাসরি এই অগ্নিবীর পদে আবেদন করতে পারবে। তো আজকে মূল টপিকগুলো কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরবো। সেই টপিকগুলো হলো, আবেদন করার আগে একবার ভেবে নাও, একবার জেনে নাও অগ্নিবীর সম্পর্কে। তো ন্যাচারালি যে পার্টগুলো তোমাদের মাঝে তুলে ধরবো, সেই পার্টগুলো হলো, অগ্নিবীরে কয়েকটি ট্রেডে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, যেমন কনস্টেবল জিডি এবং টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তার পাশাপাশি ট্রেডসম্যান। এই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তা ফুল ইনফরমেশান ডিটেলস কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো অগ্নিবীর নিয়ে কিন্তু কোনো রকম ডাউট বা কোনো রকম প্রশ্ন আমরা রাখবো না, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। কত শতাংশ নাম্বার থাকলে তোমরা এই অগ্নিবীর জিডি পদে তোমরা আবেদন করতে পারবে, এবং ক্লাস 8 পাস যারা আছো তারা কিভাবে তো আবেদন করতে পারবে, এবং যারা এনসিসি ক্যাডেট অর্থাৎ এনসিসি থেকে বিলং করছেন তারা কত শতাংশ নম্বর বোনাস পাবে, যারা আন্তর্জাতিক খেলোয়াড় অর্থাৎ স্পোর্টসম্যান আছে তারা কত শতাংশ বোনাস নম্বর পাবে, এবং এই পরীক্ষা কবে হবে, এবং ফার্স্ট তোমাদের পরীক্ষা হবে না ফার্স্ট তোমাদের পিএটি পিএসটি হবে, সে সমস্ত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তার পাশাপাশি সিলেবাসটাও তুলে ধরবো। এর পাশাপাশি তোমাদের যে মাসিক বেতন আছে সেই বেতনটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এই অগ্নিবীর যে 4 বছরের তোমাদের যে স্কিম আছে, এই স্কিমের মধ্যে তোমাদের টোটাল অ্যামাউন্ট কত টাকা থাকছে, এবং এই রিস্ক অ্যালাউন্স কত থাকছে, তার পাশাপাশি যদি এই অগ্নিবীর পদে কেউ ডিউটি করতে করতে অর্থাৎ কর্মরত অগ্নিবীর কেউ যদি মারা যায় তাহলে কত কোটি টাকা পাবে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করবে। এর পাশাপাশি যারা প্রাক্তন সমরকর্মীর ছেলেরা যারা জয়েন করতে চাবে তাদের জন্য কি প্রসেস আছে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। এর পাশাপাশি কিন্তু গোটা টোটাল যাবতীয় তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে সুন্দরভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেটি অগ্নিবীর পদে ফর্ম ফিল আপ করার আগে এই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানা অত্যন্ত জরুরি। তাই সেই সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তো আজকে এই অগ্নিবীর সম্পর্কে কোনো প্রশ্ন কিন্তু রাখবো না, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং কোনো ডাউট অগ্নিবীর সম্পর্কে কোনো ডাউট তোমাদের মাঝে রাখবো না। তাই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের মাঝে খুবই হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ, শুরুতেই আমরা এখানে উল্লেখ করেছি সেনাবাহিনী অগ্নিবীর জিডি টেকনিক্যাল ক্লার্ক স্টোর কিপার। তো এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, এবং তোমাদের কত কিমি দৌড় থাকছে, উচ্চতা কতটা থাকছে, সমস্ত অল ডিটেলস ইনফরমেশান কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সরাসরি তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারতীয় বাহিনী অগ্নিপথ স্কিমে। তো এই অগ্নিপথ স্কিমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো সরাসরি সেই সমস্ত তথ্য কিন্তু আমরা সরাসরি এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছি। তো এখানে কিন্তু বলা হচ্ছে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। তাহলে এই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ কোথায় তোমাদেরকে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছেন তাদের কোথায় র্যালি হবে সেটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তো এই যে কলকাতা হেডকোয়ার্টার্স রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে কিন্তু পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার প্রার্থীদেরকে ডাকা হবে এই রিক্রুটমেন্ট সেন্টারে, ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ বহরমপুর আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে, অর্থাৎ এই যে বহরমপুর আর্মি রিক্রুটিং একটা অফিস আছে, এই অফিসে কাদের ডাকা হবে, কোন কোন ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদেরকে ডাকা হবে। তো এই ক্ষেত্রে কিন্তু শুধু ছেলেরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বলে রাখি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীদেরকে। তো এই যে বহরমপুর রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে এই সমস্ত প্রার্থীদের ছেলেদের, ঠিক আছে। এই ডিস্ট্রিক্ট প্রার্থীদের ছেলেদেরকে এই রিক্রুটমেন্ট সেন্টারে ডাকা হবে। ক্লিয়ার? তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ব্যারাকপুর। তো এই ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার প্রার্থীদেরকে থেকে নেওয়া হবে, ঠিক আছে। তো এই ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে কিন্তু এই সমস্ত ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু এখানে সরাসরি র্যালিতে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে।
তো তোমাদের প্রথমত কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। রিক্রুটমেন্ট সেন্টারগুলো আগে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে কিন্তু জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলার প্রার্থীদেরকে এখানে কিন্তু ডাকা হবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি উল্লেখ করা আছে শিলিগুড়ি সিকিম আর্মি রিক্রুটমেন্টস অফিসের মাধ্যমে নেওয়া হবে নামচি, গ্যাংটক, পং, মঙ্গন, সেরেং, গ্যালাসিং জেলার প্রার্থীদেরকে। তো এই সমস্ত ডিস্ট্রিক্ট বা এই সমস্ত এরিয়া থেকে যারা বিলং করছেন তারা কিন্তু সরাসরি এই যে শিলিগুড়ি সিকিম আর্মি রিক্রুটমেন্ট অফিসে এখানে থেকেই কিন্তু তাদেরকে নেওয়া হবে বা এখান থেকেই কিন্তু তাদেরকে জয়েন করানো হবে, ঠিক আছে, যদি চাকরি পায়। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা আছে সব জেলার প্রার্থীদের অনলাইনে নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে 13ই ফেব্রুয়ারি থেকে, চলবে 1 এপ্রিল পর্যন্ত। তো এই ওয়েবসাইটে সরাসরি ভিজিট করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ লেখা আছে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমত অনলাইনে পরীক্ষা হবে 1 জুন থেকে 15 জুন পর্যন্ত, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের অনলাইনে প্রথমত পরীক্ষা হবে। তারপরে এখানে কি উল্লেখ করা আছে, তারপরে সরাসরি তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে অনলাইনে পরীক্ষায় সফল হলে সংশ্লিষ্ট আর্মি রিক্রুটমেন্ট অফিস অর্থাৎ আর্মি রিক্রুটিং অফিসের অধীনে জেলার প্রার্থীদেরকে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরিয়োজনের জন্য ডাকা হবে। তাতে সফল প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে 1 জুন থেকে 15 জুন পর্যন্ত। তো তোমাদের একটু আগেই কিন্তু সব আর্মি রিক্রুটিং অফিসগুলোর নাম বলে দিচ্ছি। তো ওই আর্মি রিক্রুটমেন্টের অফিসের আওতায় কিন্তু ওই যে সমস্ত ডিস্ট্রিক্টের নামগুলো করলাম সেই সমস্ত ডিস্ট্রিক্টের প্রার্থীরা কিন্তু ওই রিক্রুটমেন্টের অফিসে শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার জন্য ডাকা হবে, ক্লিয়ার? তারপরে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সরাসরি বলা হয়েছে অনলাইন পরীক্ষায় সফল হলে সংশ্লিষ্ট আর্মি রিক্রুটিং অফিসের অধীনে জেলার প্রার্থীদের শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। তাতে সফল হলে ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে। তো প্রথমত তোমাদের অর্থাৎ রিটেন এক্সামিনেশন হবে। এই রিটেন এক্সামিনেশনে তোমরা যদি পাস করতে পারো তাহলে কিন্তু তোমাদের নিজ নিজ জেলায় যে রিক্রুটিং অফিস আছে অর্থাৎ আর্মি রিক্রুটিং অফিস আছে সেইখানে কিন্তু তোমাদের শারীরিক সক্ষমতা ও শারীরিক মাপযোগের জন্য ডাকা হবে, ঠিক আছে? এবার আমরা সরাসরি দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ কোন কোন ট্রেডে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা সরাসরি এখানে দেখে নেব। তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার। তো প্রথমত বলে রাখি অগ্নিবীর জিডি। তো এই অগ্নিবীর জিডি যে সমস্ত প্রার্থীরা ভাবছে যে এই অগ্নিবীর জিডি পদে আমি আবেদন করব তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের মোট অন্তত 45% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এখানে আবেদন করতে পারবে এবং এর ওপরে বেস করে কিন্তু তোমাদের আরেকটি এখানে বলা হয়েছে যে 45% নম্বর তো তোমাদের অবশ্যই থাকতে হবে, তার পাশাপাশি কিন্তু মাধ্যমিকে প্রতিটি বিষয়ে 33% অতিরিক্ত বিষয় ছাড়া নাম্বার পেয়ে থাকলে তবে কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে 45% নম্বর থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে কিন্তু 33% নম্বর থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স বা ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার পাবেন, ঠিক আছে? তোমাদের যদি কোনো রকম গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকে হালকা তাহলে কিন্তু তোমরা সরাসরি একটা অগ্রাধিকার পেয়ে যাবে, ঠিক আছে? এইবার আমরা সরাসরি দেখে নেব এই অগ্নিবীর জিডি পদের বয়স। তো এই অগ্নিবীর জিডি পদের বয়স কী চাওয়া হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ বয়স হতে হবে 17.5 থেকে 22 বছরের মধ্যে। তো এই 17.5 থেকে 22 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি এই অগ্নিবীর জিডি পদে আবেদন করতে পারবে এবং এখানে শারীরিক মাপযোগ হতে হবে কিন্তু লম্বায় 169 সেন্টিমিটার। তো এই 169 সেন্টিমিটার অবশ্যই তোমাদের শারীরিক মাপযোগ হতে হবে এবং বুকের সাথে চাওয়া হয়েছে কিন্তু 82 সেন্টিমিটার আর না ফুলিয়ে 77 সেন্টিমিটার। অর্থাৎ তোমাদের নর্মালে 77 সেন্টিমিটার বুকের ছাতি চাওয়া হয়েছে, ফুলিয়ে 82 সেন্টিমিটার আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। তো এই সমস্ত এইগুলো যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে, ক্লিয়ার? এবং কোনো রকম যদি ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করবে, আমি সরাসরি তোমাদেরকে রিপ্লাই দেবো। তো অগ্নিবীর জিডির তাহলে কেমন শিক্ষাগত যোগ্যতা, কত শতাংশ নাম্বার থাকতে হবে এবং বয়স
এবং বুকের ছাতি, ওজন, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে বলে দিলাম। এবার আমরা সরাসরি দেখে নেব অগ্নিবীর টেকনিক্যাল। এই অগ্নিবীর টেকনিক্যাল পদে আবেদন করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার। তো এইখানে কিন্তু সরাসরি সুস্পষ্ট উল্লেখ করা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরাজি অন্যতম বিষয় হিসেবে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তাহলে এই অগ্নিবীর টেকনিক্যালে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের মূলত সায়েন্স শাখায় ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরাজি বিষয় নিয়ে তোমাদের 50% নম্বর পেয়ে থাকলে তোমরা এখানে সরাসরি আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে NIOS বোর্ড থেকে পাস হলেও যোগ্য। ঠিক আছে, এই যে NIOS এই একটি বোর্ড আছে, এই বোর্ড থেকে পাস হলেও কিন্তু যোগ্য। তবে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা ইংরাজি, অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে, আর নিচের এইসব ট্রেডে যেমন ITI 2 বছরে বা ডিপ্লোমা 2 থেকে 3 বছরের কোর্স পাস হলে যোগ্য। এবং তার পাশাপাশি মেকানিক মোটর ভেহিকেলস, মেকানিক ডিজেল ইলেকট্রনিক্স বা মেকানিক টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান সিস্টেম, এই সমস্ত ট্রেডে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু তোমরা, বা কোর্স করা থাকলে তাহলে কিন্তু সরাসরি তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি বয়সটা দেখে নেব। তো এইখানে কিন্তু সরাসরি তোমাদের বয়সটা উল্লেখ করেছি। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু এখানে বয়স সরাসরি এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে বয়স হতে হবে 17.5 থেকে 22 বছরের মধ্যে। তো এই অগ্নিবীর টেকনিক্যালে কিন্তু বয়স চাওয়া হয়েছে 17.5 থেকে 22 বছরের মধ্যে। এবং শারীরিক মাপযোগ হতে হবে 169 সেন্টিমিটার লম্বায়। তপশালী উপজাতি বেলায় কিন্তু 162, অর্থাৎ যারা ST ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের উচ্চতা চাওয়া হয়েছে 162 সেন্টিমিটার। বুকের ছাতি ফুলিয়ে 82 এবং না ফুলিয়ে কিন্তু 77 সেন্টিমিটার। আর ওজন হতে হবে অন্তত 50 কেজি। আর তপশালী উপজাতিদের বেলায় 48 কেজি। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার আমরা সরাসরি দেখে নেব অগ্নিবীর ক্লার্ক। তো এই অগ্নিবীর ক্লার্কের পদের ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। তো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ অগ্নিবীর ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্টোর কিপার, টেকনিক্যাল, আর্টস, সায়েন্স, কমার্স এবং উচ্চ মাধ্যমিক শাখায় পাস ছেলেরা এখানে মোট অন্তত 60% নম্বর বা উচ্চ মাধ্যমিক প্রতিটি বিষয়ে 50% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিক ইংরাজি, অঙ্ক, অ্যাকাউন্টস, বুক বা কিপিং বিষয়ে অন্তত 50 নম্বর পেয়ে থাকতে হবে। তোমাদেরকে বলে রাখি, এই যে অগ্নিবীর ক্লার্ক, এই অগ্নিবীর ক্লার্ক পদে সমস্ত স্ট্রিম থেকে আবেদন করতে পারবে। যারা আর্টস নিয়ে পড়েছো তারাও আবেদন করতে পারবে, যারা সায়েন্স নিয়ে পড়েছো তারাও আবেদন করতে পারবে, যারা কমার্স নিয়ে পড়েছো তারাও আবেদন করতে পারবে। তবে এখানে শর্ত একটাই, যে কোনো স্ট্রিম নিয়ে তোমাকে 60% নম্বর পেতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং তারপরে প্রতিটি বিষয়ে কিন্তু তোমাদের 50% নম্বর কিন্তু পেয়ে থাকতে হবে। আর যারা ইংরাজি, অঙ্ক, অ্যাকাউন্টস বা বুক কিপিং বিষয়ে কিন্তু 50% তোমাদের অবশ্যই থাকতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব বয়স। তো এইখানে বয়স কী চাওয়া হয়েছে। তো বয়সটা কিন্তু এখানে সরাসরি এখানে উল্লেখ করা আছে। তো এই অগ্নিবীর ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে ক্লার্ক। তো এই অগ্নিবীর ক্লার্ক পদে তোমাদের কিন্তু বয়স চাওয়া হয়েছে, সরাসরি এখানে উল্লেখ করা আছে বয়স হতে হবে 17.5 থেকে 22 বছরের মধ্যে। বুকের অর্থাৎ শারীরিক মাপযোগ হতে হবে 162 সেন্টিমিটার। বুকের ছাতি ফুলিয়ে 82 সেন্টিমিটার, না ফুলিয়ে 77 সেন্টিমিটার। আর ওজন মিনিমাম 50 কেজি। ঠিক আছে? এটা কিন্তু অগ্নিবীর ক্লার্কের বয়স বা ইত্যাদি বলে দিলাম তোমাদের মাঝে। এবার আমরা সরাসরি দেখে নেব অগ্নিবীর ট্রেডসম্যান। তো এই অগ্নিবীর ট্রেডসম্যান পদের ক্ষেত্রে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেরা মাধ্যমিকে প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন। তবে যে সমস্ত প্রার্থীরা এই অগ্নিবীর ট্রেডসম্যান পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমাদের প্রতিটি বিষয়ে 33% নম্বর থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বয়স হতে হবে 17.5 থেকে 22 বছরের মধ্যে। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অন্তত 169 সেন্টিমিটার। এবং তপশালী অর্থাৎ ST ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের 162 সেন্টিমিটার। এবং বুকের ছাতি ফুলিয়ে 81 সেন্টিমিটার, আর না ফুলিয়ে 76 সেন্টিমিটার। আর ওজন হতে হবে 50 কেজি। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব অগ্নিবীর ট্রেডসম্যান
ক্লাস 8 পাস। তো যে সমস্ত প্রার্থীরা ক্লাস 8 পাস করে আছো তারাও কিন্তু এই অগ্নিবীর ট্রেডসম্যানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু এখানে বেশ কিছু শর্ত আছে, তো তোমরা দেখতে পাচ্ছ। ক্লাস 8 পাসরাও আবেদন করতে পারবে। প্রতিটি বিষয়ে কিন্তু 33% নম্বর থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করতে হবে। বয়স হতে হবে কিন্তু 17.5 থেকে 22 বছরের মধ্যে। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় 169 সেন্টিমিটার, তপশালী উপজাতিদের বেলায় কিন্তু 162 সেন্টিমিটার, এবং বুকের ছাতি ফুলিয়ে কিন্তু 81 সেন্টিমিটার, না ফুলিয়ে 76 সেন্টিমিটার, আর ওজন হতে হবে 48 কেজি। ক্লিয়ার? তারপরে এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, এখানে সরাসরি কিন্তু এখানে উল্লেখ করা আছে। কি বলা হয়েছে? বলা হয়েছে সব পদের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/7/2005 থেকে 1/7/2001 মধ্যে। তো এই যে সমস্ত প্রার্থীরা এই সমস্ত ট্রেডে আবেদন করবেন ভাবছেন, তো সব পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে 1/7/2005 থেকে 1/7/2001 মধ্যে। অর্থাৎ এই 1/7/2005 থেকে কিন্তু তোমাদের বয়সটা গণনা করা হবে, অর্থাৎ কাউন্টিং করা হবে। এই যে এই অগ্নিবীর, এটি কিন্তু 4 বছরের চুক্তিতে কাজ করতে হবে। শুরুতে কিন্তু তোমাদের 6 মাসের মিলিটারি ট্রেনিং হবে। ট্রেনিং চলার সময় কিন্তু স্টাইপেন্ড পাবেন তোমরা প্রথম বছরে মাসে 30,000 টাকা কিন্তু স্টাইপেন্ড পাবেন, এবং দ্বিতীয় বছরে 33,000 টাকা পাবেন, তৃতীয় বছর মাসে কিন্তু 36,500 টাকা পাবেন, এবং চতুর্থ বছরে কিন্তু 40,000 টাকা পাবেন। তো অনেকে স্টাইপেন্ডটা জানতে চায়, অর্থাৎ মাসিক বেতন, সেক্ষেত্রে কিন্তু এখানে তাদেরকে সেটা উল্লেখ করে দিলাম। এবং রিক্স অ্যালাউন্স ইত্যাদি সমস্ত তথ্যটাই কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করছি। ছুটি কত দিনের থাকে, যেহেতু এখানে আবেদন করার আগে সমস্ত প্রার্থীদেরকে বলবো খুঁটিনাটিভাবে ভালোভাবে জেনে নেওয়ার জন্য। তো এখানে বলা হয়েছে এছাড়াও অগ্নিবীর নন কন্ট্রিবিউটর স্কিমে 48 লাখ টাকার জীবন বিমা করিয়ে দেওয়া হবে। মৃত্যুকালীন দুর্ঘটনা হলে প্রায় 1 কোটি টাকা দেওয়া হবে। ঠিক আছে? তো ডিউটি চলাকালীন বা কর্মরত কোনো অগ্নিবীর যদি মৃত্যু হয় তাহলে কিন্তু 1 কোটি টাকা দেওয়া হবে, এবং শরীরে 75% ক্ষতি হলে 25 লাখ, আর 50% ক্ষতি হলে কিন্তু 15 লাখ টাকা দেওয়া হবে। সেই সঙ্গে রিক্স, হার্ডশিপ, রেশন, পোশাক, ভ্রমণ ভাতা সব কিছু দেওয়া হবে, এবং বছরে কিন্তু 30 দিনের ছুটি থাকবে। সেই সঙ্গে মেডিকেল লিভও পাওয়া যাবে। ঠিক আছে? এইগুলো ফ্যাসিলিটি কিন্তু সমস্ত প্রার্থীরা পেয়ে যাবে। এবং তারপরে এখানে কি বলা হয়েছে, তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে। বলা হয়েছে 4 বছরের চাকরি করার পরে 25% প্রার্থীদের পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে নিয়োগ করা হবে জুনিয়র কমিশনড অফিসার হিসাবে। তো এই 4 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীরা এই 4 বছর চাকরি করবেন তাদের 25% প্রার্থীদের কিন্তু পরীক্ষা দিয়ে 15 বছরের চাকরিতে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে আবার নিয়োগ করা হবে, বা অন্য র্যাঙ্কেও কিন্তু নিয়োগ করতে পারে। তখন কিন্তু রেগুলার কর্মীর মতো পেনশনও পাবেন। বাকি 75% কর্মীকে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট দিয়ে চাকরি থেকে ছুটি দেওয়া হবে, এবং তখন নিজের প্রাপ্য অগ্নিবীর কর ফান্ডের টাকা আর সরকারের দেওয়া ক্রাফট পার্টসের ফান্ডের টাকা মিলিয়ে প্রায় সুদ সহ 11,71,000 টাকা কিন্তু এককালীন একটা প্যাকেজ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এবং তার পাশাপাশি সেবানিধি দেওয়া হবে, বা আয়করের ছাড় দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে অন্য কোনো সংস্থায় চাকরি পেতে পারেন, এবং দ্বিতীয়বার কেরিয়ার তৈরির জন্য ব্যবসা করতে ঋণ পেতে পারেন। অন্য কোনো গ্র্যাচুইটি বা পেনশন এইগুলো কিন্তু নেই। ঠিক আছে? কোনো গ্র্যাচুইটি বা কোনো পেনশন কিন্তু এইগুলো নেই। ক্লিয়ার? এবার আমরা সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো পিএসটি, তা মূল টপিকটা আমরা কিন্তু চলে আসছি। তো এখানে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমত অনলাইনে কমন এন্ট্রান্স টেস্ট হবে 1 জুন থেকে 15 জুনের মধ্যে। সারা ভারতে প্রায় কিন্তু 200টি অনলাইন পরীক্ষা কেন্দ্রে 60 মিনিটের পরীক্ষায় প্রশ্ন থাকবে কিন্তু এমসিকিউ টাইপে, প্রশ্ন হবে ইংরাজি ও হিন্দিতে। তো তোমাদেরকে বলে রাখি 1 জুন থেকে 15 জুনের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তো এখানে কিন্তু পুরো ভারতবর্ষ জুড়েই কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে। এখানে 200টি অনলাইন পরীক্ষা কেন্দ্র আছে, এবং 60 মিনিট কিন্তু পরীক্ষা থাকবে, তোমাদের নির্দিষ্ট টাইমিং থাকবে 60 মিনিট। এমসিকিউ টাইপে কিন্তু তোমাদের প্রশ্ন হবে ইংরাজি ও হিন্দিতে, মনে রাখবে। এখানে আমি বেশ সিলেবাসটাও তোমাদের মাঝে উল্লেখ করে দিচ্ছি, তো সিলেবাসটাও একটু তোমরা দেখে নাও। অগ্নিবীর জেনারেল ডিউটি পদের ক্ষেত্রে 50 নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে জেনারেল নলেজ 15 নম্বরে 15টি, এবং জেনারেল সায়েন্স 15 নম্বরে 15টি, অঙ্ক 15টি, এবং লজিক্যাল 5টি। ক্লিয়ার? তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ
অগ্নিবীর ক্লার্ক ও স্টোর কিপার টেকনিক্যাল পদে কিন্তু তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তো এখানে সেই 50 নম্বরের এটাও কিন্তু আমি সিলেবাসটা উল্লেখ করে দিচ্ছি। তো বলা হয়েছে কয়ের দাগে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ 5টি এবং জেনারেল সায়েন্স 5টি প্রশ্ন থাকবে, অন্তত অন্তত 10টি, এবং ঘর দাগে কম্পিউটার সায়েন্স 5টি এবং জেনারেল ইংলিশ 25টি। এই হচ্ছে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে। তারপরে এখানে কী বলা হয়েছে, অগ্নিবীর টেকনিক্যাল পদে কিন্তু 50 নম্বরের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল নলেজ থেকে 5টি, ফিজিক্স থেকে 15টি, অঙ্ক থেকে 15টি, কেমিস্ট্রি থেকে 10টি এবং লজিক্যাল রিজনিং থেকে 5টি। অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। সমস্ত পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্কিং আছে, তো তোমাদের 50 নম্বরের করে পরীক্ষা হবে, ঠিক আছে। তারপরে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ অনলাইন পরীক্ষায় নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলেই কিন্তু তোমাদের শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে। তো এই শারীরিক পরীক্ষায় কী কী থাকছে সেটা সরাসরি দেখে নাও। তো এইখানে শারীরিক পরীক্ষায় থাকছে মাপযোগ শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো রিক্রুটিং অফিসে কবে কোথায় শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে তা কিন্তু অ্যাডমিটে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো প্রথমে ফার্স্ট যখন আমি রিক্রুটিং অফিসগুলোর নাম বলছিলাম, ওই সমস্ত রিক্রুটিং অফিসে কিন্তু তোমাদের শারীরিক মাপযোগের পরীক্ষা হবে। তো বলে রাখি 100 নম্বরে কিন্তু তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে, তবে তোমাদের এখানে থাকছে 1.6 মাইল অর্থাৎ 1 মাইল কিন্তু তোমাদের দৌড় থাকছে, নির্দিষ্ট টাইম থাকছে 5 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে। এই 5 মিনিট 30 সেকেন্ডে সম্পূর্ণ করলে কিন্তু তোমরা 60 নম্বর পেয়ে যাবে। তো অর্থাৎ 1600 1 মাইল মানে 1600 কিমি দৌড়, 1600 মিটার দৌড়, 1600 মিটার দৌড়। এই 1600 মিটার দৌড় যদি তুমি 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করো তাহলে 60 নম্বর পেয়ে যাবে, এবং এই 1600 মিটার দৌড় যদি 5 মিনিট 31 মিনিট থেকে 5 মিনিট 45 মিনিটে সম্পূর্ণ করো তাহলে কিন্তু 48 নম্বর পেয়ে যাবেন, ঠিক আছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ বলা হয়েছে 5 মিনিট 56 মিনিট থেকে 6 মিনিটে সম্পূর্ণ করলে 36 নম্বর পাবেন, এবং 6 মিনিট 1 মিনিট থেকে 6 মিনিট 15 মিনিটে সম্পূর্ণ করলে সরাসরি 24 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের এখানে 2 নম্বরে উল্লেখ করা আছে। তো এখানে কিন্তু তোমাদের বিম টেস্ট হয়, যেটা পুল আপ, এটা কিন্তু তোমাদের 10 বার দিতে হয়, তার বেশি হলে 40 নম্বর পেয়ে যাবে, 9 বার করলে কিন্তু 33 নম্বর পেয়ে যাবে, 8 বার করলে কিন্তু 27 নম্বর পেয়ে যাবে, 7 বার করলে 21 নম্বর পেয়ে যাবে, 6 বার করলে 16 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 9 ফুটের একটি গর্ত বা খানা টপকাতে হয়, এবং 4 নম্বর স্টেপ তোমাদের জিগজ্যাগ ব্যালেন্স ভারসাম্য টেস্ট হয়। তারপরে কিন্তু শারীরিক সক্ষমতা পরীক্ষা সফল হলে ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো এটা কিন্তু পিএটি টেস্টটা আমি সম্পূর্ণ তোমাদের মাঝে তুলে ধরলাম, কি করতে হবে। যারা নতুন প্রার্থী আছো তারা কিন্তু সরাসরি এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তারা জানতে পারবে। তো ভিডিওটি লং হলেও তোমরা সুন্দরভাবে দেখো, অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে এবং অনেক হেল্পফুল হবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা প্রাক্তন সমরকর্মী ছেলে বা প্রাক্তন সমরকর্মী আর খেলোয়াড়, তো এই সমস্ত কোঠা বা এই সমস্ত থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ এখানে ছাড় আছে। তো যারা প্রাক্তন সমরকর্মী ছেলে ও প্রাক্তন সমকর্মীরা খেলোয়াড়, এ থেকে কিন্তু 20 এনসিসি বি সার্টিফিকেট 20 নম্বরে কিন্তু বোনাস পাবে, এনসিসি বি সার্টিফিকেট কোর্স পাস হলে 10 নম্বর, এবং এ সার্টিফিকেট কোর্স হলে কিন্তু 5 নম্বর বোনাস পাবেন, ঠিক আছে। তো এইখানে একটু টাইপিংটা মিস্টেক হয়ে গেছে। এক কথায় এখানে যে সমস্ত প্রার্থীরা এনসিসি থেকে বিলং করছেন, এনসিসি সি সার্টিফিকেট কোর্স পাস হলে অগ্নিবীর জেনারেল ডিউটিতে সরাসরি 20 নম্বর, এবং অগ্নিবীর ক্লার্ক ও স্টোর কিপার টেকনিক্যাল আর ট্রেডসম্যান পদে 15 নম্বর কিন্তু বোনাস পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এখানে যে সমস্ত প্রার্থীদের ড্রয়ার থেকে ও লেভেল কম্পিউটার কোর্স আছে, তো সেই সমস্ত সার্টিফিকেট যদি থাকে তাহলে অগ্নিবীর ক্লার্ক ও স্টোর কিপার টেকনিক্যাল পদের বেলায় 15 নম্বর বোনাস হিসেবে পেয়ে যাবেন। তার পাশাপাশি যারা আইটিআই কোর্স পাস করে আছেন, তো আইটিআই তোমরা এখানে দেখতে পাচ্ছ আইটিআই কোর্স পাস স্কিল যোগ্যতা থাকলে অগ্নিবীর টেকনিক্যাল পদের বেলায় মাধ্যমিক পাসের পর 2 বছরের আইটিআই কোর্স পাস হলে 20 নম্বর, এবং মাধ্যমিক ও ডিপ্লোমা কোর্স পাস হলে 30 নম্বর, উচ্চ মাধ্যমিক ও 1 বছরের আইটিআই কোর্স পাস হলে 30 নম্বর, এবং উচ্চ মাধ্যমিক আইটিআই এর 2 বছর কোর্স পাস হলে 140 নম্বর,
এবং উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা কোর্স পাস হলে 50 নম্বর পাবেন। ঠিক আছে, তারপরে এবার বলে রাখি যারা আন্তর্জাতিক খেলোয়াড় আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 20 নম্বর তোমাদের বোনাস নম্বর দেওয়া হবে। তো এইখানে সরাসরি বলা আছে রাজ্য বা স্তরের খেলোয়াড়রা 15 নম্বর পেয়ে যাবেন, জেলা স্তরের খেলোয়াড় বা প্রথম বা দ্বিতীয় পর্যায়ে খেলাধুলা করে থাকলে সরাসরি 10 নম্বর পেয়ে যাবে, এবং বিশ্ববিদ্যালয় স্তরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে খেলোয়াড়রা কিন্তু সরাসরি 5 নম্বর পেয়ে যাবেন, এবং শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতার পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবেন নিচের এইসব প্রমাণপত্র মূল গেজেট অফিসারে প্রত্যয়িত করা 2 কপি জেরক্স। তো এই টোটাল ইনফরমেশনটা বলে দিলাম। যারা আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়রা আছেন তারা কিন্তু সরাসরি 20 নম্বর বোনাস পেয়ে যাবে, এবং রাজ্য স্তরে যারা খেলোয়াড় আছে তারা 15 নম্বরে পেয়ে যাবেন, জেলা স্তরে যারা খেলোয়াড় আছে দ্বিতীয় পর্যায় বা ফার্স্ট পর্যায়ে খেলাধুলো করে থাকলে তারা সরাসরি 10 নম্বর পেয়ে যাবেন, বিশ্ববিদ্যালয় স্তরে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে খেলোয়াড়রা কিন্তু 5 নম্বর পাবেন। এবং শারীরিক পরীক্ষায় ও শারীরিক মাপযোগে তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি তোমাদের মাঝে তুলে ধরেছি। যেমন এইখানে আমরা উল্লেখ করেছি, আজকে বলেছি কোনো রকম তোমাদের ডাউট রাখবো না অগ্নিবীর নিয়ে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো এক নম্বরে দেখতে পাচ্ছ শারীরিক অর্থাৎ পিএসটি পিএটিতে তোমাদের এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট বা অন্য কোনো যোগ্যতা থাকলে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও বোর্ড সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপরে 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে সরাসরি এখানে উল্লেখ করা আছে, বলা আছে ক্লাস 8 পাস এবং মাধ্যমিকই অকৃতজ্ঞ হলে বা মাধ্যমিক পাস হলে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল ও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার কাউন্টার সাইন করা স্কুল লিভিং বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে কিন্তু সরাসরি এখানে বলা হয়েছে গ্রামগঞ্জ বা গ্রাম প্রধান বা চেয়ারম্যান দেওয়া গোল স্টাম্প ডেজিগনেশন সহ মারা লেটারের হেডে 6 মাসের পুরনো ক্যারেক্টার সার্টিফিকেট ফটো সাটা থাকতে হবে, 21 বছরের কম হলে ক্যারেক্টার সার্টিফিকেটে হিজ আনমেরিড কোটারি লেখা থাকতে হবে। তো এইখানে কিন্তু তোমাদের এই যে সার্টিফিকেটটা নিয়ে যেতে বলা হয়েছে হিজ আনমেরিড সার্টিফিকেট, এটা কিন্তু তোমরা গ্রামগঞ্জ থেকে প্রধানের কাছ থেকেও নিতে পারবেন, চেয়ারম্যান থেকেও নিতে পারবেন, এবং এখানে এমনভাবে তোমরা স্ট্যাম্পটা মারবেন। তো এখানে কিন্তু তোমাদের অবশ্যই ফটো সাটা থাকতে হবে, এবং 21 বছরের কম বয়স হয়ে থাকলে কিন্তু হিজ আনম্যারিড কথাটি উল্লেখ করে নেবেন, এবং স্ট্যাম্প আর ডেজিগনেশন সহ কিন্তু লেটারটা তোমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তারপরে এখানে 4 নম্বরে দেখতে পাচ্ছ 4 নম্বরে কী বলা হয়েছে, তো 4 নম্বরে বলা হয়েছে নন বেঙ্গলি প্রার্থীরা জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা এসডিও দেওয়ার বাসিন্দা ও নোটিফিকেটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। ঠিক আছে, যারা নন বেঙ্গলি আছে তাদের জন্য। এবং তার পাশাপাশি এটা দেখতে পাচ্ছ 5 নম্বরে বলা হয়েছে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, এসডিএম, এসডিওর দ্বারা 1 বছরের পুরনো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যেটাকে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলি বা ডোমিসাইল সার্টিফিকেট বলি, সেটা কিন্তু নিয়ে যেতে হবে। তারপরে 6 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এইগুলো কিন্তু শুধুমাত্র পিইটি পিএসটির ক্ষেত্রে লাগবে। 6 নম্বরে বলা আছে তপশিলি উপজাতি আদিবাসীদের জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসক বা এসডিএম এসডিওর দ্বারা কাস্ট সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, সেন্ট্রাল ফরম্যাট। তারপরে 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বরে উল্লেখ করা আছে 3 মাসের মধ্যে তোলা ও প্রত্যায়িত ছাড়া 20 কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে। ঠিক আছে, ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হতে হবে। তারপরে 8 নম্বরে বলা হয়েছে এনসিসি বি ও এ সার্টিফিকেট কিন্তু এনসিসি বি এ বা সি সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এবং 9 নম্বরে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 9 নম্বরে বলা হয়েছে রাজ্য বা জাতীয় স্তরে পর্যায়ে খেলাধুলার প্রথম বা দ্বিতীয় স্থানাধিকার সার্টিফিকেট, এবং 10 নম্বর সেনাবাহিনীতে কর্মরত বা প্রাক্তন সমকর্মীদের আত্মীয় স্বজনদের ইত্যাদি দেওয়া কিন্তু রিলেশন সার্টিফিকেট বা ডিসচার্জ সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং 11 নম্বরে সরাসরি উল্লেখ করা আছে, তো তোমরা দেখতে পাচ্ছ 11 নম্বরে উল্লেখ করা আছে নন জুডিশিয়াল 10 টাকার স্ট্যাম্প পেপারে নোটারিকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নেবেন। এবং 12 নম্বরে উল্লেখ করা আছে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা প্যান কার্ড বা আধার কার্ড নিয়ে যাবেন। তার পাশাপাশি বলা হয়েছে 13 নম্বরে উল্লেখ করা আছে
অ্যাডমিট কার্ড প্রিন্টেড, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে পিএসটি পিইটির জন্য সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা সরাসরি নিয়ে যাবে। এবং সর্বশেষ কিন্তু এখানে তোমাদেরকে বলা হয়েছে এইখানে কিন্তু সরাসরি দরখাস্ত করবেন অনলাইনে 1 এপ্রিলের মধ্যে। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি তোমরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু তোমাদের 250 টাকা ফি চার্জ রাখা হয়েছে, ঠিক আছে। তো অল ইনফরমেশান সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম। অগ্নিবীর নিয়ে আসার আগে আর কারোর কোনো ডাউট থাকবে না। তবে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন জেলা থেকে বিলং করছো বা কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ফর্ম ফিল আপ করছো, এটা কমেন্ট সেকশন বক্সে একটু কমেন্টে জানিয়ে দেবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।